আপনি কি নিয়মিত ভিজানো ছোলা খান? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ছোলা খাওয়ার পরে এমন কিছু খাবার আছে যেগুলো সঙ্গে সঙ্গে খেলে শুরু হতে পারে পেটের সমস্যা, গ্যাস, অস্বস্তি, এমনকি হজমেরও গন্ডগোল। অনেকেই না জেনে প্রতিদিন এই ভুল করেন। আজ জানাবো ছোলা খাওয়ার পর কোন 3টি খাবার এড়িয়ে চলা ভালো। ছোলা একটি অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন, খনিজ উপাদান। বিশেষ করে সকালে ভিজানো ছোলা খাওয়ার অভ্যেস অনেকেরই আছে। এটি শরীরকে শক্তি দেয়, দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং হজমের জন্য উপকারী। তবে কিছু খাবারের সাথে এই খাবারটা খেলে অনেকের হজমের সমস্যা হতে পারে। 1 নম্বর, অতিরিক্ত দুধ বা দুগ্ধ জাতীয় খাবার। ছোলা এবং দুধ দুটোই পুষ্টিকর খাবার, কিন্তু অনেকের ক্ষেত্রে ছোলা খাওয়ার পরে দুধ বা মিল্কশেক বা ভারী দুগ্ধ জাতীয় খাবার খেলে পেটে গ্যাস, পেট ফাঁপা, অস্বস্তি হতে পারে। কারণ দুটোই তুলনামূলক ভারী খাবার, হজম হতে সময় নেয়। তাই যদি ছোলা খেয়ে থাকেন তাহলে দুধ বা দুগ্ধ জাতীয় খাবার কিছুক্ষণ পরে খাওয়ার চেষ্টা করুন। 2 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার। ছোলা খাওয়ার পরে যদি পকোড়া, চিপস বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খান তাহলে হজমের উপরে বাড়তি চাপ পড়তে পারে। এতে অনেকের পেট ভারী লাগে, অম্বল হয়, গ্যাসের সমস্যা হয়। সুস্থ থাকার জন্য ছোলা খাওয়ার সঙ্গে হালকা কিছু খাবার বেছে নিন। 3 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস। অনেকে ছোলা বা অন্যান্য নাস্তার সঙ্গে ঠান্ডা কোমল পানীয় পান করেন, কিন্তু কার্বোনেটেড ড্রিঙ্কস পেটে গ্যাস বাড়াতে পারে। ছোলায় থাকা উচ্চ ফাইবারের সাথে এই কোল্ড ড্রিঙ্কটা মিশে পেট ফাঁপা হতে পারে, পেটে অস্বস্তি হতে পারে। তাই সফট ড্রিঙ্কসের বদলে সাধারণ পানি পান করুন। মনে রাখবেন, ছোলা অত্যন্ত স্বাস্থ্যকর একটা খাবার, তবে প্রত্যেক মানুষের শরীর আলাদা। কারোর ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও অন্য কারোর ক্ষেত্রে হজমে অস্বস্তি হতে পারে। ছোলা খাবার পরে অতিরিক্ত দুগ্ধ জাতীয় খাবার, তেল মশলাযুক্ত খাবার এবং সফট ড্রিঙ্কস এড়িয়ে চলাই ভালো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।